ওই সাতনড়ি হাটটার কথা ভাবছি। সাতনড়ি হাটটা কি অদ্ভুত ভাবে চুরি হলো বলো, তারপরে ম্যাজিকের মতো ফেরত চলে, কিরকম তাই না? তারপর থেকেই তোমার আর সোমের একটা ভীষণ দাওরম মহরম, একটা কিরকম ইকুয়েশন শুরু হয়ে গেল তারপর থেকে। আমি সেটা ভাবছিলাম আর কি। এই রে, সন্দেহ করছে কেন? তিথির তো এত বুদ্ধি থাকার কথা নয়, কি ব্যাপার? কে ওকে বুদ্ধি দিচ্ছে? তোমার কি মনে হয়? আমার আমার কি মনে হয়? আমার আবার কি মনে হবে? না মানে কি হয় দেখো, মেয়েরা যখন তার কোনো বন্ধুকে বা বরকে অ্যাকিউজ করে কোনো প্রশ্ন করে, তার উত্তরটা কিন্তু অলরেডি তার মাথার ভেতর থাকে। তাই জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয়? দেখো, আমি অত জটিলতা বুঝি না। হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলে দিই মুখের ওপর, সেটা ঠিক, কিন্তু আমি এটুকু জানি যে তোমার আর আমার মধ্যে আমি কখনো কিচ্ছু গোপন করি না। আরে ওই শোনো না, শোনো না, আমার অনেক কাজ আছে, পুজোর অনেক কাজ পড়ে আছে, ছাড়ো। শোনো, বাড়িতে অনেক লোকজন আছে, এখন ছাড়ো। শোনো 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 শোনো, না না, আমাকে ছাড়ো। সিঁদুরের টিপটা পরে খুব ভালো লাগছে অনেকদিন পর। ছাড়ো, কেটে যাবে তো। বৌদি, মা, আমি কিছু দেখিনি মাস্টার মশাই, কিচ্ছু দেখিনি। আচ্ছা, তোদের একটু দয়া মায়া নেই? বাড়িতে দুটো বোন আছে আইবুড়ো বসে, আর তোরা এখানে কিনা প্রেম করছিস? না মানে আমরা তো এই বসো বসো বসো, তুমি দাঁড়াও না, আমার তো কত কাজ পড়ে আছে, নিজে পুজোর কাজ, আমাকে এক্ষুনি যেতে হবে। কি আমার না ভালো লাগে না বাবা। দেখ, কিরে হঠাৎ এরকম? না, এবার থেকে লাভ সিন গুলো না দরজা বন্ধ করে করিস, মানে আরে মা ডাকছে নিচে আয়। ভগবান, বাঁচিয়ে দিয়েছো তুমি আমাকে, আজকে বাঁচিয়ে দিয়েছো। উফ, তিথি আমায় সন্দেহ করছে কেন? কেন তিথিকে কে বুদ্ধি দিচ্ছে, তাও সেটা আবার আমার এগেইনস্টে? কে বুদ্ধি দিচ্ছে জানতে হবে, জানতে হবে, জানতেই হবে। একা হাতে সবকিছু না করে তো দিদি ভাইকে ডাকতে পারতিস, বৌমা একটু তোর হাতে হাতে করে দিতে পারতো। দিদিভাই তো জেঠুমনিকে নিয়ে ব্যস্ত আছে, তাই আর দিদিভাইকে ডাকিনি। আর আমার কোনো অসুবিধা হয়নি বড় মা, এই তো বর্ষা দিদি কৃষ্ণ দিদি ছিল, আমার হাতে হাতে সবটা এগিয়ে দিয়েছিল। অসুবিধে হলে কতজনে বলতিস তুই? তুই কি সেই মেয়ে? বড় মা, দেখে নাও সব জোগাড় ঠিকঠাক আছে কিনা। লক্ষ্মী পুজোর জোগাড় আর জগদ্ধাত্রী পুজোর জোগাড় তো এক না। না রে মা, কোনো কিছু হয়নি, সব ঠিক আছে। আমি যতদূর কাজ দেখি তত নিশ্চিন্ত হই। আমার অবর্তমানে পালবাড়ির সংস্কার রীতিনীতি সব ঠিক বজায় থাকবে। তোমায় শুধু নিশ্চিন্ত হতে দেয় না আমাদের বাড়ি ঠাকুরমশাই, তাই না? দেখো, আজও যথারীতি লেট। আচ্ছা মা, জগদ্ধাত্রী পুজো তো একসঙ্গে দুটো করা যায় না, তাহলে তো লেট করছে কেন গো? এবার উনি লেট করেননি, এবার তিথিতে একটু বেলায় পড়েছে, তাই দেরি করে আসবেন। তাছাড়া আগে তো ওনাকে সবকিছু জোগাড় করে নিতে হতো, এখন তো মিনু সবকিছু করে রাখে, তাই সময়টা বেঁচে যায়। তবু কৃষ্ণা, একবার এগিয়ে দেখ না যে কত দূর এলো। কেন অঞ্জলি না দিলে তো কেউ খেতেও পারবে না। দেখ তো মা। আর বসা দিয়া তোরা যা তো, বাবাকে দাদাকে সোমকে সবাইকে ডেকে নিয়ে আয়, পুজো হচ্ছে, এখানে সবাইকে তো আসতে হবে। যা। কান্নাকাটি হলো?
দিদি ভাই, দিদি ভাই বলিস, আমি মনে মনে কি ভাবিস? আমি তোর বড় যা, তোর নিজের বোন নয়, তোর মায়ের পেটে বোন নয়, তাই তো? সকাল থেকে মুখের মধ্যে মেঘ জমে আছে, সেটাকে আমি বুঝি না? বলছি যে মিনুর নাকি মুখ ভার, মিনু নাকি অন্য মনস্ক, আর তোর মনটা যে ভার হয়ে রয়েছে। বছরকার দিন আমার কালি নেই, তার কথা বারবার তোর মনে পড়ে চোখে চলে ভাসবে, কিন্তু সেই কান্নাটুকু কি এই হতভাগী দিদির বুকে পড়ে কাঁথা চায় না? আমার থেকে মুখটা লুকাতে হয়। আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার ভাই কালীকে আমি ধরে রাখতে পারিনি, কিন্তু তার ভালোবাসা, প্রেম আমার কাছে গচ্ছিত রেখে গেছে। তার ব্যথা বেদনা আমি ছাড়া কে বুঝবে বলতো? দিদি ভাই, তুমি আমাকে সান্ত্বনা দিও না। জীবনে বহু বসন্ত পেরিয়ে আজ এই শীতে আমি দাঁড়িয়ে আছি। সমস্ত রুক্ষতা, সব শূন্যতা আমি ঠিক কাটিয়ে উঠতে পারবো। আমার মনের মানুষটা ছাড়া এই রংহীন সাদা জীবন আমি কাটিয়ে দেব। সেই বেঁচে থাকার জোর আমাকে জীবন দিয়েছে। হ্যাঁ, আমার ভেতরের যে কান্না, সেটাকে বুকে চেপে রেখে আজকের পুজোয় আমি মেতে উঠব। কিন্তু দিদি ভাই, আমার এই ছোট্ট মেয়েটা, ওর মনটা যে বড় নরম, ওর আঘাতের যে ক্ষত সেটা বড্ড গভীর দিদি ভাই। আমার জীবনটা রঙহীন, তাহলে ও কেন এত ব্যথা সহ্য করবে বলতে পারো? হ্যাঁ, আমি ঘরে গিয়েছিলাম কাঁদতে, কিন্তু কার জন্যে বুঝতে পারলাম না। আমার জন্যে না আমার মেয়েটার জন্য। মা, আর কত গুমড়ে গুমড়ে মরবি রে মা? ওইটুকু তো প্রাণ, তারও তো একটা সহ্য করার সীমা আছে না? না মা, আমার কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই আমার মনে। আর আজকের এই উৎসবের দিনে যদি তুমি সবকিছু লুকিয়ে আনন্দে মেতে উঠতে পারো, তাহলে আমিও পারবো। নিশ্চয়ই পারবো। জানি পারবি মিনু, তুই তো আমার মেয়ে, পারবি না? সাদিকে দিদিভাই তোকে পালবাড়ির ঐতিহ্য সাতনড়ি হাটটা তোকে করিয়েছে, কিন্তু মিনু, এটা পারা না পারার কথা না। কোনটা উচিত, কোনটা অনুচিত, কতটা সহ্য করা যায়, এটা তোকেই বুঝতে হবে। সেটারও সীমা আছে, সেটারও মাপ আছে। জানো দিদি ভাই, আজ ভোরবেলা তোমার দেওরকে আমি স্বপ্নে দেখলাম। বাজলো তো